প্রস্তুতি পর্ব বৈঠক ছিল দুদিন আগে। সেই কর্মীদেরকে তৃণমূল যেভাবে আক্রমণ করেছে এবং তারা চিকিৎসার জন্য যখন প্রশাসনের সহায়তায় হসপিটালে চিকিৎসা করতে গিয়েছে, সেখানে যেভাবে আক্রমণ চলেছে, হসপিটালের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমরা হাড়োয়া থানার বড়বাবুর কাছে সেই রাত্রেবেলা আবেদন রেখেছি। আমরা এসপির কাছে গিয়েছি, রাত্রে 2:30টার সময় ঠকঠকিয়ে এসপিকে ঘুম থেকে তুলেছি। ওনার একটু রাগ হচ্ছিল যে রাত 2:30টার সময় আইএসএফ এর নেতৃত্ব কেন এখানে এসছে, তথাপি তিনি উঠেছিল। আমরা এসপির কাছে আবেদন রেখেছিলাম, আপনি যদি মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে ব্যর্থ হন, তাহলে আপনি ঘুমাতে আজ থেকে আর যাবেন না। কারণ হাড়োয়ার মানুষ সহ বসিরহাটের জনসাধারণ ঘরে ঘরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীর আহ্বানে 1 তারিখে আখতার রহমান বিশ্বাসকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবার জন্য আজ থেকে তারা ঘুম থেকে উঠে দাঁড়িয়েছে। তা আপনি যতই ঘুমান, আপনার ঘুমকে হারাম করে দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যথেষ্ট। আমরা একটা অন্য প্রোগ্রামে ছিলাম, আমাদের পিয়াল রহমান ভাই বলছিল যে আজকের এই প্রোগ্রাম করতে তারা ভয়ভীতি অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আসছে। আমরা সেখান থেকে কর্মসূচি সেরে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি এবং আমরা এই রোদ্দুরে দুপুরের সময় এসেছি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখনো রানিং স্টেজের কাজকর্ম চলছে। আমরা রেকর্ডার্সলাকে ডেকে নিয়ে এসেছি, আমরা আমাদের কর্মীদেরকে বার্তা দিয়েছি এবং এই এলাকার যারা শান্তিপ্রিয় মানুষ তারা আমাদেরকে সাহস দিয়েছে যে আপনারা এখানে দাঁড়িয়ে থেকে প্রোগ্রাম করুন, যদি 2-4টে গুন্ডে এখানে আসে আপনাদের ব্যবস্থা নিতে হবে না, আমরা ব্যবস্থা নেব। আমরা তাদের সাহায্যে, তাদের সাহসে, তাদের ভরসায় আমরা আমাদের কর্মীবৃন্দকে আহ্বান জানিয়েছি। কর্মীবৃন্দ এখানে এসছে, আমার বিশেষ কোনো বক্তব্য নেই। আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা বসিরহাটে যে নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমরা সন্দেশখালীতে জনসভা করেছি, আমরা আজকের এখানে হাড়োয়াতে স্ট্রিট কর্নার যেটা করেছিলাম, ব্যর্থ করার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু আমরা এলাকার মানুষের সাহায্য এবং প্রশাসনের সহায়তা নিয়ে আমরা কিন্তু আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে আজকে তৃণমূলের চোখে চোখ রেখে আমরা কিন্তু মানুষের কাছে আমাদের দায়িত্ব পালন করার জন্য সিট দ্বারা খাড়া রেখে আজ স্ট্রিট কর্নারের কর্মসূচি নিয়েছি। তাই এই এলাকার নাগরিকবৃন্দ এবং আমাদের কর্মীবৃন্দের কাছে আমাদের আবেদন একটি, আপনারা আর ভয় পাবেন না। নুরুল হাজি যেখান থেকে সন্ত্রাস করে 5টি অঞ্চল থেকে 1 লাখের ঊর্ধ্বে ভোট বারে 2009 সালের পর থেকে নেওয়ার চেষ্টা করেছে এবং করেছে, তার প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা শাসনবাসীর পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি। শাসন থানার আইসি এবং এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি তারা আর বাড়িতে ঘুমায় না, তারা শাসন থানা সহ প্রতিটি মানুষের ঘরে ঘরে চৌকি দিতে ব্যস্ত হয়ে গেছে। তাই আপনারা যদি আজ থেকে সাহস নিয়ে নেমে থাকেন, হাড়োয়া থানার যিনি দায়িত্ব আছে, সমস্ত প্রশাসন আজকের রোদ্দুরে দাঁড়িয়ে যে দায়িত্বভার পালন করেছে, এরপর থেকে দায়িত্ব পালন করবে, এইটুকু আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি। তাই আপনারা নির্ভয়ে রাজনীতি করুন, ভয়ভীতিকে ছেড়ে দিন এবং তৃণমূলের চোখে চোখ রেখে রাজনীতি করার সাহসিকতা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা যে সাহস পেয়েছি, সেই সাহস থেকে আমি একটা কথা বলে যাই, বসিরহাট লোকসভা তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতছে, আখতার রহমান বিশ্বাস জিতছে। এই হাড়োয়া নজরডাঙ্গা এই ব্লকের লোক কতটা লিড দেবে আমি জানি না, কিন্তু আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি, আমি আমার বারাসাত 2 নম্বর ব্লকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নুরুল হাজিকে 1 লাখ ভোটে পিছিয়ে রাখবো। যদি ক্ষমতা থাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক লড়াই করার দরকার সেটা করুক, কিন্তু প্রশাসনকে নিয়ে, গুন্ডা নিয়ে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে রাজনীতি করছে তার মোকাবেলা আমরা সাধারণ মানুষকে নিয়ে যেভাবে করছি, এর প্রতি উত্তর আমরা আগামী যে কয়েকদিন আছে সেটাকে আমরা লড়াইয়ের ময়দানে 1 তারিখে নিয়ে উত্তর দেব এবং 4 তারিখে আমরা ব্যালট বক্সে দেখিয়ে দেব।
তা আমি আপনাদের কাছে মাথা নত করে বলি, এই স্বল্প সময়ে আপনারা যে এই স্ট্রিট কর্নারে এসে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আপনারা রাস্তাটাকে পরিষ্কার রেখে আমাদের যে বক্তা আছে এবং ভাইজান আছে তার মূল্যবান বক্তব্য শুনবেন। এই ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।